হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনি মোটামুটি থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কিসের ভিডিও হতে যাচ্ছে। আড্ডা স্বর্গ আজকের ভিডিওর নাম দিয়েছি। রওনা হলাম। আজকে বেসিক্যালি মিরপুর বেড়িবাঁধে যাব। সেখানে একটা অসাধারণ একটা প্লেস আপনার সেখানে আছে, যেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। যেখানে আড্ডা দেওয়া যায়, মানে আড্ডার স্বর্গের থেকে সুন্দর হতে পারে না আড্ডা দেওয়ার জায়গা। তো বাসা থেকে আজকে মোটরসাইকেল নিয়ে বের হইলাম। এখন লাভ রোড দিয়ে আগাচ্ছি, লাভ রোডের মাথার দিকে যাচ্ছি। এখান থেকে আপনার যাব হচ্ছে আবেশ হোটেলের সামনে দিয়ে, ঈদগাহ মাঠ হয়ে চিড়িয়াখানা রোড দিয়ে দেন বেড়িবাঁধে উঠব। চলুন সামনের দিকে আগানো যাক। এত সুন্দর একটা জায়গায় যাচ্ছি, মানে কি বলবো, মানে যাওয়ার সময় এই মোটরসাইকেল চালাতে গেলে এই অটো রিক্সার কারণে মানে এত বিরক্ত হইতে হয়, এত বিরক্ত। এদের একেতে নাই কোনো নিয়ন্ত্রণ, তার উপরে মনে করেন এরা আগে পিছিয়ে কোনো কিছু না দেখেই চালাতে থাকে। যাক, এই নাম আমাদের বাংলাদেশ, সব কিছু পরিবর্তিত পরিস্থিতিতে মানায় নিতে হবে নিজেদের। কথা বলতে বলতে চলে আসলাম আবেশ হোটেলের সামনে। এই তো আবেশ হোটেল ক্রস করতেছি এখন। দেখি আবেশ হোটেল নিয়ে একটা দিন একটা মানে চায়ের ভিডিও করবো ভাবছি। আসবো না দেখে এখানে কি চায়ের একটা রিভিউ দিব না আপনাদেরকে। আবেশ হোটেল পার হয়ে এখন ঈদগাহ মাঠের দিকে যাচ্ছি। এখন একটু ডিসিশন চেঞ্জ করবো ভাবতেছি, কারণ আমি আমার এই রাস্তায় দিয়ে যাওয়ার সময় কিছু পছন্দের রাস্তা আছে, ওই রাস্তাগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করি। এই তো ডিসিশন চেঞ্জ করে ডান দিকে ঢুকে গেলাম, ঈদগাহ মাঠের দিকে গেলাম না। এই রাস্তাগুলোতে মোটরসাইকেল চালিয়ে হেঁটেও, সকালবেলা আমি হাঁটি যখন তখনও ইউজ করি রাস্তাগুলো আসলে খুব প্রশস্ত এবং মোটরসাইকেল চালানোর জন্য পারফেক্ট। দেখুন এই যে হলুদ ফুল, কি অসাধারণ, মানে এই টাইমটাতে মনে হয় যেন ইউরোপে আছে এরকম ফিল হয়। আর ভোরবেলা মাটিতে পড়ে থাকে আরও ভালো লাগে। এই তো বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম আপনার চিড়িয়াখানা রোডে। এখান থেকে কমার্স কলেজের সামনে থেকে হাতের বাম দিকে মোড় নেব। আর এখানে একটা মজার জিনিস শেয়ার করি আপনাদেরকে। এতক্ষণ মনে হয়েছে যেন ঢাকা সিটির মধ্যে আছি, ওইখানে যাওয়ার পরে মনে হবে ইউরোপে আছি। বাট এই মাঝামাঝি জায়গাটা দেখে মনে হবে উগান্ডাতে আছি। মানে এতটা মানে স্ল্যাম এই জায়গাটাতে। যাক, এরই নাম আমাদের এলাকা, আমাদের নিজের সব কিছুই মেনে নিতে হবে। ভালো জায়গাও যেমন থাকবে, বাজে জায়গাও সেরকম থাকবে, কিছু করার নাই। ওই জায়গার লোকালিটিটা এরকমই আর কি। এই তো ঢুকে পড়লাম সেই রাস্তায়। অটোরিকশা, ট্রাক, বাস, প্রাইভেট কার, মাইক্রো, মানে এমন কিছু নাই যে এই রাস্তাটাতে নাই। আশেপাশের পরিবেশটাও মানে মানে আমার কাছে ভালো লাগে না বেসিক্যালি, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আর ধুলাবালির কথা বাদে দিলাম। আর অটোরিকশা তো মানে কোনো ব্যাপারই না, এটা মানে অহরহ একের পর এক আসতেই থাকে। চলেন এভাবে করে আগাইতে থাকি। কিছুক্ষণের মধ্যে আমরা বেড়িবাঁধের দিকে মোড় নিয়েই আমরা উঠে যাব বেড়িবাঁধের রাস্তায়।
পর্যন্ত চলে আসলাম, বেরিবাদের রাস্তায় উঠতেছি, আমাদের লোকেশনের খুব কাছাকাছি চলে আসছি। হ্যাঁ, এই দেখেন অটোরিকশার ভেলকি দেখলাম আমরা একটা। অটোরিকশা ভেলকি ছাড়া আসলে রাস্তায় গাড়ি চালানোর কোনো উপায় নেই। সারা ঢাকা শহরই এখন একই অবস্থা। ইনফ্যাক্ট ঢাকা শহর না, সারা বাংলাদেশের এখন একই অবস্থা। আসলে আমাদের দাবি তোলা উচিত সবারই যে মেইন রাস্তায় আপনার অটোরিকশা চলবে না। আমি তো দাবি জানাচ্ছি আপনাদের এই ভিডিওর মাধ্যমেই সবার কাছে যে অটোরিকশা বন্ধ করে দেওয়া হোক মেইন রোডের উপর থেকে। এমন কোনো জায়গায় যাই না, মানে নাই যে যায় না। আমার মনে হয় চাঁদে পড়লে চাঁদেও চলে যেত, এটা রকেট লাগাই দেওয়া যেত। হ্যাঁ, আপনাদের মতামত কমেন্টে জানাবেন, আপনারা এর সাথে একমত কিনা। চলুন সামনে কাছাকাছি চলে আসছি মোটামুটি। হ্যাঁ, কাছাকাছি চলে আসছি। রাস্তা দেখে মনে হচ্ছে, আমিও আসলে এখান থেকে যাবার পথে দেখে রাখছিলাম যেখানে আসবো। হ্যাঁ, এই তো চলে আসছি, এই তো হ্যাঁ চলে আসছি লোকেশনের কাছাকাছি। হ্যাঁ, এই তো শেষ পর্যন্ত চলে আসলাম। এই যে জায়গার লোকেশনটা, এখন আমরা এখানে মোটরসাইকেল পার্ক করব। মোটরসাইকেলটা একটু সিকিউর করে পার্ক করলাম তালা টালা মেরে। চলুন আমরা সেই নৈসর্গিক জায়গাটাতে ঢুকি। অসাধারণ একটা প্লেস, সিঁড়ি দিয়ে নামতেছে, আবার আর একটা সিঁড়ি দিয়ে উঠে মনে করেন সেই হ্যাভেনের সামনে যে বসা, মানে নদীর সামনে। অসাধারণ, এক কথা অসাধারণ। আপনাদের সাথে মেনুটাও ডিটেলসটা শেয়ার করব। আগে চলেন লোকেশনটা দেখাই নিই আপনাদেরকে। বন্ধুরা মিলে আড্ডা মারার জন্য একদম পারফেক্ট একটা জায়গা, বসে চা খাবেন সন্ধ্যার পরে বা বিকেলে। এটা বেসিক্যালি এই জায়গাটা বিকেলের জন্যই পারফেক্ট, আর মেঘলা দিনের জন্য। মেঘলা দিনের তো কোনো কথাই নেই। এই দেখেন বন্ধুরা, এখান থেকে আপনার বসে সরাসরি আপনার ভিউটা দেখেন, সরাসরি মেঘ, আকাশ, পাশাপাশি আপনার নদী। ফ্যামিলি নিয়ে আসলে দুপুরে এদের এখানে বাংলা খাবারও পাওয়া যায়। তো বাংলা খাবারের জন্য এই হোটেল স্টাইলে একটু করে রাখছে। বা আপনি আপনার গার্লফ্রেন্ডকে কাউকে দেখাইতে চান না, যদি গলাটা ঠিক না দেখাইতে চান, এরকম একটা প্লেসে এসে বসতে চান, তাহলে এইটা একদম পারফেক্ট জায়গা। দেখুন এখান থেকে নদী দেখা যাচ্ছে। চলুন এবার আপনাদেরকে বাইরে নিয়ে বসানোর জায়গাটা দেখাই, যে জায়গাটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি, যেটা এক কথায় এক নজরই আপনার ভালো লাগবে। এই যে একটা টেবিল, এখান থেকে বসে আপনার রিভারের ভিউটা পাওয়া যায়। একটা নৌকা যাচ্ছে দেখেন, অসাধারণ অসাধারণ, এক কথায় অসাধারণ। জাস্ট শুধু এখন এক কাপ কফি অথবা এক কাপ চা হাতে আসার দেরি। একটা দোলনাও আছে এখানে, সেইখানে দোলনায় চড়তে পারবেন। এটার জন্য কোনো চার্জ নাই, এটা ফ্রি অ্যাভেলেবেল, কোনো প্রবলেম নেই। এখানেও বসার জায়গা। আসলে ওখানে কিছু মেয়েরা আপনার বসেছিল, তো আমার কাছে কমফোর্টেবল মনে হয় না যে তাদেরকে আমি এই ভিডিওটার মধ্যে আনি, তাই সেজন্যই স্পটটা দেখাচ্ছি না আমি। এই স্পটটা থেকে একদম বাইরের দিকে একদম নদী কাছাকাছি দেখা যায়। দোলনাটা দেখেন কীভাবে চলতেছে, কীরকম ভিউটা পাবো। ঠিক হাতের ডান পাশেই আপনার ওই বসার জায়গাটা, মেয়েরা আছে দেখে এখান থেকে নিয়ে নিই। এর ফাঁকে আমি আসলে চায়ের কথা বলে দিছি, কারণ আমি একটু চিনি ছাড়া চা খাবো দেখে একটু ভালোভাবে বলতে হয়েছে। ওদেরকে বলে দিছি, ওরা চায়ের কথা বলে দিছে। ইনফ্যাক্ট আপনি এখানে এমন ভাববেন না যে এই লোকেশনে এরকম প্লেসে আসছেন দেখে সাজানো গোছানো, এক কাপ চায়ের দাম 50 টাকা 100 টাকা, ব্যাপারটা এরকম না। চায়ের দাম একদম ক্যাজুয়াল, 15 টাকা থেকে শুরু। আপনার নর্মাল আপনার যে লাল চা, দেখুন সূর্যটা এখান থেকে কী সুন্দর লাগে দেখতে, ওয়াকওয়েটা কত সুন্দর। ওরা আসলে এইটা বেস করেই করছে যে এখান থেকে একটা সিঁড়ি করে দিয়ে ওয়াকওয়েতে ঢোকার ব্যবস্থা করছে, এটা বেস করেই রেস্টুরেন্টটা। অসাধারণ অসাধারণ, এক কথা অসাধারণ। সো যেটা বলতেছিলাম, কফি মনে হয় 50 টাকা,
আর হচ্ছে আপনার কফিটা খুব সুন্দর দেখলাম, আমি একটা অর্ডার করে একটা ডেলিভার করতেছিল, খুব সুন্দর লাগছে আমার কাছে। দুধ চা আছে এখানে, মশালা চা, মানে সবই মোটামুটি মানে 70 টাকার রেঞ্জের মধ্যে থেকে 100 টাকার রেঞ্জের মধ্যে আছে। চা কফি যাই খান একদম পারফেক্ট, মানে আমি এক কথা বলবো পারফেক্ট। মানে এরকমটা লোকেশনে এসে এত অল্প খরচ করে, বা আপনি যারা স্টুডেন্ট আছেন তারা তো আসলে ইনকাম করেন না, হয়তো বাবা মার থেকে হাত খরচ নিয়ে চলেন, আবার বাইকে একটু 1 লিটার 2 লিটার তেল ভরে বাস চলে আসবেন, একদম মন ভরে যাবে, মানে একদম পয়সা উসুল যেটাকে বলে আর কি। পাশাপাশি ওদের সেট মেনু আছে, আপনার চাইনিজ আইটেমের সেট মেনু আছে, ওরা দেখলাম 250 টাকার একটা সেট মেনু সর্বনিম্ন। তারপর প্লাস মাইনাস করে আছে, তবে আমাদের ওটার দিকে ফোকাস করার দরকার নাই ভাই। আমি বেসিক্যালি চা খাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি আপনাদেরকে। চা খেতে আসবেন, পাশাপাশি গার্লফ্রেন্ড যদি কিছু খাইতে চায়, বা বাবা মা বা ফ্যামিলি যদি কেউ কিছু খেতে চায়, সেটা আলাদা বিষয়। দেখুন এই জায়গাটার থেকে কি সুন্দর এই ভিউটা, অসাধারণ, ছবির মতো সুন্দর, একদম ছবির মতো। আমরা যে মাঝে মাঝে গুগলে বা এফবিতে ছবি দেখি, সেরকম ছবি সুন্দর। এই যে এক ভাই আপনার এখানে আসছে, তাদের অনুমতি নিয়ে ছবিটা তুলছি, যে কোনো প্রবলেম আছে কিনা। তো বললো না, আমি বললাম যে তাহলে আপনারা টোনাটুনি আপনারা প্রেম করেন, আমি জাস্ট একটু ছবি নিই। তারা রাজি হয়েছে। অসাধারণ অসাধারণ অসাধারণ। সো খাবারের দাম খুব কম, অত আপনাদের টেন্স নিয়ে কোনো লাভ নাই, অত প্যারা নেওয়ার কিছু নাই। চলে আসবেন ফ্যামিলি নিয়ে, খুবই ভালো লাগবে এখানে আসলে। আর যদি ইউটিউবে ভিডিওটা দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। আর যদি ফেসবুকে দেখে থাকেন আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। দেখুন ফ্রেন্ডরা মিলে কীভাবে আড্ডা দিচ্ছি, আমি চাই আপনারাও এরকম সুন্দর করে সে আড্ডা দেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।